সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কেরানীগঞ্জের চুনকুটিয়ার পাকাপুল সংলগ্ন রূপালী ব্যাংক পিএলসি লিমিটেড এর জিঞ্জিরা ব্রাঞ্চে ডাকাত প্রবেশ করেছে। তারা আনুমানিক দুপুর 2টার দিকে ব্যাংকে প্রবেশ করে। আপনাদেরকে কেরানীগঞ্জের আলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ খান আপনাদের সর্বশেষ পরিস্থিতি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক দুপুর 2টার দিকে কিশোর বয়সী কয়েকজন ছেলে অস্ত্র হাতে ব্যাংকে প্রবেশ করে। তারা এখনো ব্যাংকে প্রবেশ করছে। ব্যাংকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য অবস্থান করছেন, র্যাব, পুলিশ, কিন্তু এখনো আমরা সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখতে পাইনি। সেনাবাহিনী হয়তো আসবে। এই যে সেনাবাহিনীর সদস্য সম্ভবত আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি দূরে দেখতে পাচ্ছি, আসতেছে। সেনাবাহিনী আসার পরেই সম্ভবত সেনাবাহিনী, পুলিশ, র্যাব এনারা যৌথ আলোচনা করে একটা সমাধানে আসার চেষ্টা করবেন। আমার মনে হয় না ওনারা কোনো অভিযানে এই মুহূর্তে যাবেন, কারণ যেহেতু ব্যাংকের ভেতরে ব্যাংকের অফিসার, কর্মকর্তা, কর্মচারী যারা তারা ব্যাংকের ভেতরে অবস্থান করছেন এবং 2-4 জন গ্রাহকও আছেন। তো এই সময় বৃহস্পতিবারের মতো একটা ব্যস্ততর সময়, দিনে ডাকাতি করার মতো হটকারী কাজ যারা করতে পারে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার আগে ভাবতে হবে, কারণ তারা হটকারী আরও কোনো কাজ করে বসে কিনা। তাই আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযানের আগেই একটা সমঝোতার চেষ্টা করবেন। যারা ভিতরে আছে তাদের সাথে নেগোসিয়েশন বা বুঝিয়ে তাদেরকে আত্মসমর্পণে চেষ্টা করবেন। তাই ধারণা করা হচ্ছে যে এই অভিযান বা এই কাজ এত তাড়াতাড়ি শেষ হবে না। এখন যদি যারা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছে তারা যদি ভুল বুঝতে পেরে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কথায় বায়াস্ট হয়ে বাহিরে বের হয়ে আত্মসমর্পণ করে, তাহলে হয়তোবা এই অভিযানটি সহজেই শেষ হবে। তা না হলে এত তাড়াতাড়ি শেষ হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ আশেপাশে ফাঁকা কোনো জায়গায় নেই, প্রচুর ঘনবসতিপূর্ণ একটি এলাকা। দর্শক, আপনারা দেখছেন চুনকুটিয়া পাকাপুল সংলগ্ন রূপালী ব্যাংক পিএলসি লিমিটেড এ ডাকাতির হামলার সর্বশেষ অবস্থা। সাথে আছে আমি আরিফ খান, আপনাদেরকে পরিস্থিতি জানাচ্ছি। এখন যেমনটা দেখা যাচ্ছে, এতক্ষণ আপনার ব্যাংকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র ঘিরে ধরেছিলেন, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মকর্তা বা অনেক লোকেরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এখন ভেতর থেকে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন কিনা বা তারা কি পদক্ষেপ নিচ্ছেন তা আমরা জানতে পারিনি। অনুমতি দিছে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি গাড়ি, যেটা র্যাবের একটি গাড়ি এই প্রান্তে ছিল, এই গাড়িটিও অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে।
অর্থাৎ একদম বাম প্রান্তে ওই প্রান্তে সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের যানবাহনগুলো একত্রিত করা হলো। এই পাশ থেকে সকল গাড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে সরিয়ে নেওয়া হলো। সম্ভবত সেনাবাহিনী আসার পর এনারা এখন নিজেদের মধ্যকার আলোচনা সারবেন। দেখতে পাচ্ছেন একজন এখানে দাঁড়ান, একজন এখানে দাঁড়ান, একজন দাঁড়ান, প্রচুর মানুষ একত্রিত হয়েছে, মানুষ সামলাতে হিমশিম হয়ে যাচ্ছে। বাসা যাইতে দেয় না ডাকাতি সামলানো এক সমস্যা, এদিকে উৎসুক জনগণ সামলানো আরেক সমস্যা। বাংলাদেশের যে কোনো আপনার দুর্যোগের সময় এই একটা বড় ধরনের সমস্যা। গাড়ি চালাইবো ভাই, গাড়ি চালাইবো একবারে যা। ভাই গাড়ি বেরিয়ে সবাই যাবেন, গাড়ি বেরিয়ে সবাই দিচ্ছেন। গাড়িটা চালানো সম্মানিত দর্শকবৃন্দ, একটি গাড়ি আটকে পড়েছিল, সেই গাড়িটি এখন একটি গাড়ি আটকে পড়েছিল, সেই গাড়িটি বের করে দিচ্ছে।